আমাদের এই বাংলায় ছড়িয়ে রয়েছে এমন অনেক ইতিহাস জড়িত স্থান যা আজ আমাদের স্মৃতিবিস্মৃত রয়েছে হয়তো বাড়ির কাছেই, কিন্তু প্রচারের আড়াল থেকে দূরে থাকায় আমরা অনেকেই হয়তো ভুলতে বসেছি সেই সকল স্থানগুলিকে। এমনই এক জায়গাকে নিয়ে আমি প্রগতি ট্রু ট্রাভেল কম্পাসের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কর্মসূত্রে আমরা যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া নিবাসী, তাই এরকমই একটি গ্রীষ্মের সকালে স্কুটি নিয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম ইতিহাস বিজড়িত তমলুকের উদ্দেশ্যে, যার প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত। সকালের নীল আকাশ, সবুজ গাছে মোড়া রাস্তা, তার বুক চিরে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলা, এর মধ্যেও ছিল এক আকর্ষণ। তমলুক বা তাম্রলিপ্ত ছিল স্বাধীনতার পূর্বের বাংলার বাণিজ্যিক উৎকর্ষের অন্যতম পীঠস্থান। ইতিহাসের বইতে এখানকার উল্লেখ রয়েছে বারে বারে। তাই এত প্রাচীন জায়গা যে রাজবাড়িটি রয়েছে সেটির টানেই আমাদের এই গন্তব্য। আমরা এই তমলুকের থেকে মাত্র ৩০ মিনিট দূরে অবস্থিত মহিষাদল রাজবাড়ির কথা অনেকেই জানি, কিন্তু এখানেও যে একটি রাজবাড়ি রয়েছে সে কথা আমরা কজনেই বা জানি। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর যা চোখে পড়ল তা খুবই মনকে ভারাক্রান্ত করল। রাজবাড়ি আজ কালের প্রবাহে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। না জানা স্মৃতির সাক্ষী বহন করে শুধুমাত্র কিছু দেওয়াল, প্রাচীর, স্তম্ভ ইত্যাদি দাঁড়িয়ে আছে। এই রাজবাড়ির ইতিহাস আজ থেকে ২৫০০ বছরেরও পুরানো। মনে করা হয় খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে এই রাজবাড়ির পথ চলা শুরু। তৎকালীন ময়ূরাধা বংশ এই রাজবাড়ির সূচনা করেন। তবে ভারতের স্বাধীনতা আন্দোলনেও রয়েছে এর গুরুত্ব। ১৯৩৮-এ নেতাজি সুভাষচন্দ্র বোস যখন তৎকালীন জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, তিনি এই তমলুকেই এক জনসভার আয়োজন করেন, যা ব্রিটিশরা নানাভাবে ব্যাহত করার চেষ্টা করেছিল। কিন্তু সেই সকল বাধাকে উপেক্ষা করে তৎকালীন রাজা শ্রী সুরেন্দ্র নারায়ণ রয় নেতাজিকে আন্তরিকভাবে বরণ করেন এবং এই রাজবাড়ির প্রাঙ্গণে সভাটি সফলভাবে আয়োজন করা হয়। এছাড়াও ১৯৪২ সালে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনে এই রাজবংশের অবদান ছিল অনস্বীকার্য। ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের সময় এই স্বাধীন সরকার গঠন করা হয়, যার মূল চালক ছিলেন সতীশচন্দ্র সামন্ত, অজয় কুমার চক্রবর্তী ও সুশীল কুমার ধর।
এই রাজবাড়ির পিছনে একটি সরু গলি দিয়ে এগিয়ে গেলে দেখা মিলবে রাজবাড়ির মন্দিরের, যেখানে আজও পরম শ্রদ্ধার সাথে পুজো হয়ে থাকে। কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম মন্দির বন্ধ থাকার জন্য ভিতরে দর্শন করা যায়নি। এই ছিল রাজবাড়ির কিছু ইতিহাস, যা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। যদি এই চেষ্টা ভালো লাগে তাহলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন। কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। টাটা।